সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যে অকুপেশনস পেশাসমূহ লেসন্স 3-4 পার্ট 3-4 ইউনিট 9 এটা কিন্তু ডিসকাস করব। তো দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে যে রিড এগেন, আবার পড়ো। রাইট টি, টি লিখো ফর ট্রু, সত্যের জন্য, অর এফ অথবা এফ লিখো ফর ফলস, মিথ্যার জন্য। মানে ট্রু ফলস নির্ণয় করতে বলছে। অর্থাৎ রাজুর যে প্যাসেজটা আমরা পড়লাম, এই প্যাসেজটাকে তোমার আবার পড়তে বলছে, আর এগুলো ট্রু না ফলস সেটা লিখতে বলছে। ট্রু হলে টি লিখতে হবে, আর ফলস হলে এফ লিখতে হবে। তাহলে কি বলছে? 1 নম্বর, দেয়ার ওয়াজ এ ফায়ার, অগ্নিসংযোগ ঘটেছিল। দেয়ার ওয়াজ এ ফায়ার, অগ্নিসংযোগ ঘটেছিল অ্যাট রাজুস স্কুল, রাজুর বিদ্যালয়ে, when he was, যখন তিনি ছিলেন, in class 5, পঞ্চম শ্রেণীতে। তো এটা সঠিক, এজন্য তোমরা এখানে কি লিখবা? টি লিখে দিবে। ঠিক আছে, এখানে টি লিখে দিবা। এবার 2 নম্বর কি বলছে? দ্য টিচার্স, শিক্ষকেরা, লেফট, ছেড়ে গিয়েছিল, দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের, ইন দ্য বিল্ডিং, ভবনটিতে, ডিউরিং দ্য ফায়ার, অগ্নিসংযোগের সময়। ডিউরিং দ্য ফায়ার, অগ্নিসংযোগের সময়। এটা মিথ্যা, কারণ শিক্ষকেরা হেল্প করেছিল, এজন্য এফ লিখবে। শিক্ষকেরা স্টুডেন্টসদেরকে কি করছিল? হেল্প করেছিল, ছেড়ে গিয়েছিল না। ওকে, হেল্প করেছিল। এরপরে 3 নম্বর কি বলছে? রাজু ডিড নট সি, রাজু দেখেনি, দ্য ফায়ার ফাইটার্স, দমকল কর্মীদের, পুট আউট, নেভাতে, দ্য ফায়ার, আগুনটি, অ্যাট হিজ স্কুল, তার স্কুলে। এটা মিথ্যা, কারণ রাজু দেখছিল যে ফায়ার ফাইটার্সরা আগুন নিভাচ্ছে। তাহলে এখানে এফ লিখে দিবা। এখানে কি লিখে দিবে? ফাঁকা জায়গাটাতে এফ লিখে দিবা। ওকে, এরপরে কি? রাজু অলওয়েজ আর্নস, রাজু সবসময় উপার্জন করে, মানি, টাকা, ফর বিং এ ফায়ার ফাইটার, একজন দমকল কর্মী হওয়ায়। ফর বিং, হয়, ফায়ার ফাইটার, একজন দমকল কর্মী। আসলে রাজু কি দমকল কর্মী হিসাবে সবসময় কিন্তু টাকা উপার্জন করেনি, কারণ প্রথম দিকে সে ভলেন্টিয়ার হিসাবে কাজ করেছিল। ঠিক আছে, প্রথম দিকে সে হিসাবে কাজ করেছিল, ভলেন্টিয়ার হিসাবে। তারপরে সে পূর্ণকালীন জব হিসাবে এটাকে নেয়। সো এখানে এফ লিখে দিবা। এবার 5 নম্বর কি? রাজু অলসো লাইকস টিচিং, রাজু পড়াতেও ভালোবাসে। তাহলে এটা সত্য, রাজু পড়াতে ভালোবাসে। টকিং টু স্টুডেন্টস, ছাত্রদের সাথে কথা বলা, শিক্ষার্থীদের সাথে কথা বলা। টকিং টু স্টুডেন্টস, শিক্ষার্থীদের সাথে কথা বলা, ইজ এ পার্ট, একটি অংশ, অফ রাজুর জব, রাজুর কাজের। এটা মিথ্যা, কারণ শিক্ষার্থীদের সাথে কথা বলা রাজুর কাজের অংশ না, কিন্তু সে শিক্ষার্থীদের সাথে স্বেচ্ছায় কথা বলে। ঠিক আছে, সে শিক্ষার্থীদের সাথে স্বেচ্ছায় কথা বলে। তো এরকম ভাবে ভেঙে ভেঙে পড়বে যে দেয়ার ওয়াজ এ ফায়ার, একটি আগুন লেগেছিল, অ্যাট রাজুস স্কুল, রাজুর বিদ্যালয়ে, ওয়েন, যখন, হি ওয়াজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে ছিল। তারপরে দ্য টিচার, শিক্ষকেরা, লেফট দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে রেখে গিয়েছিলেন, ইন বিল্ডিং, ভবনের ভেতরে, ডিউরিং দ্য ফায়ার, আগুন লাগার সময়। রাজু ডিড নট সি, রাজু দেখেনি, দ্য ফায়ার ফাইটার্স, দমকল কর্মীদের, পুট আউট দ্য ফায়ার, আগুন নিভাতে, অ্যাট হিজ স্কুল, তার স্কুলে। রাজু অলওয়েজ আর্নস মানি, রাজু সবসময় টাকা উপার্জন করে, ফর বিং এ ফায়ার ফাইটার, দমকল কর্মী হওয়ার জন্য। রাজু অলসো লাইকস, রাজু এছাড়াও পছন্দ করে, টিচিং, পড়ানো। টকিং টু স্টুডেন্টস, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা, ইজ এ পার্ট অফ রাজুস জব, রাজুর কাজের একটি অংশ। এভাবে সুন্দরভাবে বুঝে বুঝে পড়বা। ঠিক আছে, চমৎকার ভাবে ভেঙে ভেঙে, তাহলে তুমি ইংরেজি শিখতে পারবে। সো মাই লিটল চ্যাম্পিয়ন, দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে? কারেক্ট, কারেক্ট মানে সংশোধন করো। দ্য ফলস সেন্টেন্সেস, ভুল বাক্যগুলো, রাইট দেম, এগুলো লিখো, ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায়। তাহলে ভুল সেন্টেন্স কি? প্রথম
2 নম্বরটা ভুল সেন্টেন্স। তাহলে কি, দ্য টিচার শিক্ষকরা লেফট দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের রেখে গিয়েছিলেন ইন দ্য বিল্ডিং ভবনের ভিতর ডিউরিং দ্য ফায়ার আগুন লাগার সময়, এটা হচ্ছে ফলস। তাহলে কারেকশন কি হবে? কারেকশন হবে দ্য টিচার শিক্ষকেরা হেল্পড দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের সাহায্য করেছিলেন টু লিভ দ্য বিল্ডিং ভবন থেকে বের হতে ডিউরিং দ্য ফায়ার আগুন লাগার সময়। ওকে, এরপরে দেখো কি বলছে, 3 নম্বরটাও ভুল। 3 নম্বরে কি বলছে, রাজু ডিড নট সি, রাজু দেখেনি দ্য ফায়ার ফাইটার্স দমকল কর্মীদের পুট আউট ফায়ার আগুন নেভাতে অ্যাট হিজ স্কুল তার স্কুলে। কারেকশন কি, রাজু ওয়াচড, রাজু দেখেছিল দ্য ফায়ার ফাইটার্স দমকল কর্মীদের পুট আউট দ্য ফায়ার আগুন নেভাতে ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, স্কুলের আঙিনা থেকে। ফ্রম দ্য স্কুল ইয়ার্ড মানে স্কুলের আঙিনা থেকে। এবার 4 নম্বর কি বলছে, রাজু অলওয়েজ আর্নস মানি, রাজু সব সময় টাকা উপার্জন করে ফর বিং আ ফায়ার ফাইটার দমকল কর্মী হওয়ার জন্য। কারেকশন কি, রাজু নাও আর্নস মানি, রাজু এখন টাকা উপার্জন করে ফর বিং আ ফায়ার ফাইটার দমকল কর্মী হওয়ার জন্য, বাট হি ডিড নট গেট এনি মানি, কিন্তু সে কোনো টাকা পায়নি when he was a volunteer, যখন সে স্বেচ্ছাসেবক ছিল। when he was a volunteer, যখন সে স্বেচ্ছাসেবক ছিল তখন আসলে সে কোনো টাকা পয়সা পায়নি, রাইট? এরপরে কি দেখো, 6 নম্বরটা ফলস। টকিং টু স্টুডেন্টস শিক্ষার্থীদের সাথে কথা বলা ইজ এ পার্ট অফ রাজুস জব, রাজুর কাজের একটি অংশ, এটা ভুল। তাহলে কারেকশন কি, টকিং টু স্টুডেন্টস শিক্ষার্থীদের সাথে কথা বলা ইজ সামথিং রাজু ডাজ, এটা রাজু করে ইন হিজ ফ্রি টাইম অবসরে, নট এজ এ ফর্মাল পার্ট আনুষ্ঠানিক অংশ হিসেবে নয়, অফ হিজ জব তার কাজের, এটা তার কাজের কোনো আনুষ্ঠানিক অংশ না, ঠিক আছে? কিন্তু সে অবসরে শিক্ষার্থীদের সাথে কথা বলে। ওকে, অ্যাক্টিভিটি ডি তে কি বলছে দেখো, গ্রুপ ওয়ার্ক দলগত কাজ, মানে তোমাদের বন্ধুদের সাথে কাজটা করবে। হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তোমার মনে হয়, হোয়াই ডু ইউ থিঙ্ক কেন তোমার মনে হয় রাজু বিকেম এ ফায়ার ফাইটার, রাজু একজন নির্বাপক হয়ে উঠলো বলে বা দমকল কর্মী হয়ে উঠলো বলে কেন তোমার মনে হয়? তো তুমি এইভাবে লিখবে বা বলবে, আই থিঙ্ক আমি মনে করি রাজু হ্যাজ বিকাম, রাজু হয়েছে, রাজু হ্যাজ বিকাম রাজু হয়েছে আ ফায়ার ফাইটার একজন দমকল কর্মী, বিকজ কারণ, কারণটা কি, হি ওয়াজ, সে, হি ওয়াজ ভেরি ইমপ্রেসড, সে খুব আকর্ষিত হয়েছিল। হি ওয়াজ, সে হয়েছিল, ভেরি ইমপ্রেসড খুব আকর্ষিত, বাই দ্য ফায়ার ফাইটার্স দমকল কর্মীদের দ্বারা বা অগ্নি নির্বাপকদের দ্বারা, হু সেভড যারা বাঁচিয়েছিল, হিজ স্কুল তার স্কুলটিকে, when যখন, when যখন, হি ওয়াজ সে ছিল, আ চাইল্ড একটি শিশু। ওকে, হি স সে দেখেছিল, হাউ ব্রেভ কতটা সাহসী, অ্যান্ড ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ, দেয়ার জব ওয়াজ তাদের কাজটি ছিল, অ্যান্ড এবং হি ওয়ান্টেড সে চেয়েছিল, টু বি লাইক দেম তাদের মতো হতে, টু বি লাইক দেম তাদের মতো হতে, অ্যান্ড হেল্প পিপল এবং মানুষদেরকে সাহায্য করতে, ইন দ্য সেম ওয়ে একইভাবে। তা আমরা এভাবে সুন্দরভাবে অনুবাদ করে দিয়েছি। কিভাবে? আই থিঙ্ক আমি মনে করি, রাজু হ্যাজ বিকাম রাজু হয়েছে, হ্যাজ বিকাম এখানে বিকাম হবে, বিকেম না, রাজু হ্যাজ বিকাম রাজু হয়েছে, আ ফায়ার ফাইটার একজন দমকল কর্মী, বিকজ কারণ, হি ওয়াজ ভেরি ইমপ্রেসড সে খুব মুগ্ধ হয়েছিল, বাই দ্য ফায়ার ফাইটার্স দমকল কর্মীদের দ্বারা, হু সেভড যারা বাঁচিয়েছিল, হিজ স্কুল তার স্কুলকে, when he was a child
যখন সে শিশু ছিল। হি স সে দেখেছিল হাউ ব্রেভ কতটা সাহসী অ্যান্ড ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ দেয়ার জব ওয়াজ তাদের কাজ ছিল। অ্যান্ড হি ওয়ান্টেড এবং সে চেয়েছিল টু বি লাইক দেম তাদের মতো হতে, অ্যান্ড হেল্প পিপুল এবং মানুষকে সাহায্য করতে ইন দ্য সেম ওয়ে একইভাবে মানুষদেরকে সাহায্য করতে চেয়েছিল। আসলে জীবনে একটা উদ্দেশ্য থাকা দরকার। তুমি যে কাজটা করবে সে কাজটা তুমি কেন করতে চাও? শুধু ডাক্তারি হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে এরকম তো কথা না। তুমি যেটা করবে সেটা কেন করতে চাও এইটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তোমার কাজ করতে মজা লাগবে এবং সফলতা অবশ্যই আসবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন নম্বরে চলে এসেছি। অকুপেশনস, অকুপেশন মানে কি পেশা। নাউন্স ফ্রম ভার্বস, ক্রিয়াপদ থেকে। নাউন মানে কি বিশেষ্য, মানে নাম। নাউন মানে হচ্ছে নাম, ভার্ব মানে ক্রিয়াপদ। করা, হওয়া, যাওয়া, খাওয়া এগুলোকে ক্রিয়াপদ বলে। মানে নাউন থেকে ভার্ব কিভাবে হবে সেগুলো তৈরি করার জন্য ল্যাঙ্গুয়েজ ফোকাস। ওকে, ভাষা কেন্দ্রবিন্দু। মানে এই এই নিয়মটার মাধ্যমে আমরা একটা নাউনকে ভার্ব করতে পারি। এই নিয়মটার মাধ্যমে আমরা কি করতে পারি? একটা ভার্বকে নাউন করতে পারি। এই এই যে এখানে যে নিয়মটা দেওয়া আছে এই নিয়মটার মাধ্যমে আমরা একটা নাউনকে ভার্ব করতে পারবো এবং ভার্বকে নাউন করতে পারবো। সেটা কিভাবে দেখো, এখানে খুবই চমৎকার ভাবে এটা দেওয়া আছে। বলছে সামটাইমস মাঝে মাঝে উই ক্যান অ্যাড, উই ক্যান অ্যাড, উই আমরা ক্যান অ্যাড যুক্ত করতে পারি বা লাগাতে পারি, যোগ করতে পারি ই আর, ই আর এই দুইটা অক্ষর, এই দুইটা লেটার। ওকে, ই আর এই দুইটা অক্ষর, অর অথবা ও আর, ও এবং আর এই দুইটা অক্ষর টু এ ভার্ব একটা ভার্বের সাথে, টু মেক এ নাউন একটা নাউন তৈরি করতে। অর্থাৎ একটা ভার্বের সাথে ই আর অথবা ও আর এই দুইটা যে কোনো একটা যোগ করলেই একটা নাউন কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, আর দিস নাউন এই নাউনটি ইজ হলো দ্য অকুপেশন, দি অকুপেশন পেশা, রিলেটেড টু দ্য ভার্ব ভার্বের সাথে সম্পৃক্ত একটা পেশা। রিলেটেড টু দ্য ভার্ব ভার্বের সাথে সম্পৃক্ত একটা পেশা। যেমন এখানে কি বলছে দেখো, শি সিংস সে গান গায়। সিং হচ্ছে একটা ভার্ব, সিং মানে কি গান গাওয়া। তো এই সিং এর সাথে ই আর যুক্ত করা হয়েছে। ই আর মানে সিঙ্গার, সিঙ্গার সিং এর সাথে কি যুক্ত করা হয়েছে? ই আর। এখন প্রশ্ন করতে পারো স্যার এসটা কোথায় গেল? এসটা আসলে ভার্বের অরিজিনাল ফর্ম না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। এই জন্য এখানে শি যেহেতু একটা মেয়ে মানুষ এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক বচন, যে কারণে এস যুক্ত করা হয়েছে। এটা তুমি মনে রাখবে, সারা জীবন কাজে লাগবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেন ভার্বের সাথে সবসময় এস বাই এস, প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তো মূলত ভার্বটা কি ছিল? সিং, এস আই এন জি, সিং। সিং মানে কি গান গাওয়া। তো এই সিং এর সাথে ই আর যুক্ত করে দেওয়া হয়েছে, তাহলে কি হয়েছে? সিঙ্গার। সিং এর সাথে কি যুক্ত করা হয়েছে? সিঙ্গার। দেখো আমি এখানে আরো অনেক উদাহরণ দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাবে। যেমন যেমন এখানে দেওয়া আছে টিচ, টিচ মানে কি শেখানো। তো টিচারের সাথে ইএস ই আর যুক্ত করলে কি হবে? টিচার মানে শিক্ষক। ফার্ম মানে কি চাষ করা, কৃষিকাজ করা। তো ফার্মের সাথে যদি ই আর যুক্ত করো তাহলে কি হবে? ফার্মার, ফার্মার মানে কি কৃষক। এরপরে দেখো ওয়ার্ক মানে কি কাজ করা। তো ওয়ার্কের সাথে তুমি যদি ই আর যুক্ত করো তাহলে কি হবে? ওয়ার্কার মানে কি কর্মী বা শ্রমিক। ড্রাইভ মানে কি চালানো। ড্রাইভের সাথে তুমি যদি ই আর যুক্ত করো তাহলে কি হবে? ড্রাইভার, ড্রাইভার মানে কি চালক। আবার এক্সাম্পলস দিছি, আর দিয়ে এক্সাম্পলস দিছি। ও আর কি, যেমন অ্যাক্ট, অ্যাক্ট মানে কি কাজ করা বা অভিনয় করা। তো অ্যাক্টের সাথে ও আর যুক্ত করো তাহলে কি হবে? অ্যাক্টর, অ্যাক্টর মানে অভিনেতা যে অভিনয় করে। সেল মানে কি? সেল মানে হচ্ছে পাল তোলা, পাল তোলা মানে নৌকা চালানো।
সেল মানে পালতোলা, পালতোলা মানে কি নৌকা চালানো। তো এই সেলের সাথে ও আর যুক্ত করে দাও, তাহলে কি হলো সেলর। সেলর মানে কি নাবিক, মানে যে নৌকা চালায়, যিনি নৌকা চালান তাকে নাবিক বলা হয়ে থাকে। এরপরে কি ইনভেন্ট। ইনভেন্ট মানে কি আবিষ্কার করা। ইনভেন্টের সাথে ও আর যুক্ত করে দাও, তাহলে কি হবে ইনভেন্টর। ইনভেন্টর মানে কি আবিষ্কারক, যিনি আবিষ্কার করেন। এরপরে কি কন্ট্যাক্ট। এরপর হচ্ছে কন্ডাক্ট। কন্ডাক্ট মানে পরিচালনা করা। তো এর এর সাথে তুমি যদি কন্ডাক্টর লাগাই দাও তাহলে পরিচালনাকারী। যেমন বাসে আমরা বলি না কন্ডাক্টর। আমার বাড়িতে যাবে না? আমিও যাবো। তুই বলবো নাকি তুই না পড়াই যাবো? আপনার মায়ের জিজ্ঞেস করেন যান, কিন্তু আমি চার্জে দিবি না। কাজ করতে দে, কাজ করছে যান। তাহলে তাহলে বাসে আমরা বলি না কন্ট্রাক্টর, তো এই হচ্ছে কন্ট্রাক্টর। তো এরকম ভাবে তোমরা মানে আমরা কিন্তু ভার্বের সাথে আর অথবা ও যুক্ত করে নাউন করতে পারি। ঠিক আছে, এটাই কি করতে পারি নাউন করতে পারি।